এই আজকে তুমি যা হারিয়েছো সেটা তুমি আগামীকাল এর চেয়ে উত্তম কিছু পাবে। শুধু তুমি ধৈর্য ধারণ করো। বুঝবা তোমার আশেপাশে মানুষগুলো তোমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তুমি তাদের সাথে প্রতিশোধ নেবে না। হাসি মুখে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসবে। উত্তম কাজ তো ওইটাই যে ঝগড়া করে না, রাগারাগি করে না, সালাম দিয়ে চলে আসে। উত্তম ব্যক্তি তো সেই যে রাগারাগি কে বলে সালাম আলাইকুম। মুমিন ব্যক্তির গুণ হচ্ছে রাগারাগি থেকে এড়িয়ে চলা। নবী আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাগ কন্ট্রোল করতে হবে, কিভাবে মানুষের সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে, কিভাবে আশেপাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে, তাদের মন জয় করা যাবে। তারা যদি কুকুর হয়, আমি কি তাদের সাথে কুকুর হব? কখনো। আমি তাদের সাথে ভালো ব্যবহার করব। এটা ইসলাম, এটা একজন মুমিনের গুণ, এটা একজন মুমিনের তাকওয়া, এটা হচ্ছে একজন মুমিনের মহৎ, এটা আল্লাহর ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা নিয়ামত যে সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে। সে চাইলে তো অন্যের সাথে খারাপ ব্যবহার করতে পারে, সে চাইলেই তো মানুষকে অহংকার করে দূরে তাড়িয়ে দিতে পারত, কিন্তু সে করেনি। সে তার অন্তরটাকে আল্লাহর জন্য কাজে লাগিয়েছে, ভালোবেসেছে। ভালোবাসাটা মহৎ গুণ, এটা ধরে রাখতে হবে। প্রতিবেশীর হক 6টি, চেষ্টা করবেন প্রতিবেশীর হকগুলো আদায় করতে। একটা কথা মনে রাখবেন, ঈমান টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে যদি হয় একাকিত্ব থাকতে, তাই করবেন। একাকিত্ব থাকলে আপনি আল্লাহর কথা ভাবায় ঈমান দৃঢ় হয়, কলব আপনার শক্ত হয়, পরিষ্কার হয়। যদি আপনার কলবে ময়লা থাকে, সেটা দূর হবে। একাকিত্ব মানুষকে আল্লাহ ভাবায়, আল্লাহকে নিয়ে ভাবায়। এই জন্য মাঝে মাঝে একাকিত্ব থাকবে, কারণ একাকিত্ব এটা মহৎ গুণ। সবাই চাইলে একাকিত্ব থাকতে পারে না। একাকিত্ব থাকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করতে হবে, সবর করে রবের কাছে দোয়া করতে হবে, চাইতে হবে, আপনি সমস্যার কথা বলতে হবে। তাহলে খোদা আপনাকে অবশ্যই যা কেড়ে নিয়েছেন তার দ্বিগুণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে দেবেন। শুধু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে। সবরের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি থাকবেন। যারা সবর করেন তাদের সঙ্গে আল্লাহ আছেন, থাকবেন, সব সময় থাকবেন। আসসালামু আলাইকুম।